সন্তু বাবা বাড়ি আছিস? দেখ না বাবা, আমার কত জ্বর আছে। আমার কাছে তো আর থার্মোমিটার নেই, তোদের থার্মোমিটারটা দিয়ে দেখে দে বাবা, আমার এখন কত জ্বর আছে। মাথাটা খুব ভার হয়ে আছে, মাথা তুলে দাঁড়াতে পারছি না, খুব কষ্ট হচ্ছে রে। তোমার আর আসার সময় হলো না মা? জানো এই সময় আমার হাতে কত কাজ। এখন হবে না, তুমি পরে এসো। একটু দেখে দে বাবা, জ্বরটা কত আছে জানলে ওষুধটা খেতে পারবো। তারপর সুচিত্রা দেবীর ছেলে সন্তু বিরক্ত সহকারে জ্বরটা দেখল। জ্বর তখন 102। এই শুনে সুচিত্রা দেবী ওষুধ খেলেন এবং বিছানায় শুয়ে পড়লেন। আর এদিকে ছেলে বৌমা নাতি সবাই দুপুরের খাবার খেয়ে নিল। সুচিত্রা দেবীকে খাবারের জন্য একবারও কেউ ডাকলেন না। আসলে এর আগে সুচিত্রা দেবী খাওয়ার সময় হলে একাই চলে আসতেন খাবারের জায়গায়, কিন্তু আজ এতটাই শরীর খারাপ উনি আসতে পারেননি খাবার জায়গায়, আর কেউ ওনাকে ডাকেননি খাবার জন্য। এরপর 3:30 নাগাদ সুচিত্রা দেবী উঠে এসে বলেন, বৌমা, আমাকে আজকে দুপুরে খেতে ডাকলে না? আসলে জ্বর কাটার ওষুধটা খেয়ে নিতেই শরীরটা এত দুর্বল লাগলো যে কখন চোখ লেগেছে জানি না, তাই খাওয়ার সময় আসতে পারেনি। এখন আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। এখন আবার আপনাকে কি খেতে দেব? এখন আর কোনো খাবার নেই, আর একটু অপেক্ষা করুন, সন্ধ্যের সময় চা আর মুড়ি দেব, তখন খেয়ে নেবেন। না মানে দুপুরের খাওয়াটা তো খাওয়াই হলো না। খাওয়া হলো না তো হলো না, উনি মহারানী বিছানায় শুয়ে থাকবেন আর আমাকে ডেকে হেঁটে খাওয়াতে হবে। জানো তো এখন আমার মেলা কাজ পড়ে আছে। ঠিক টাইমে আপনাকে আমি খেতে দিয়ে দেব। বৌমার মুখে এমন কথা শুনে সুচিত্রা দেবী নিজের ঘরে চলে গেলেন। সন্ধ্যের সময় সুচিত্রা দেবীর বৌমা 1 কাপ চা আর 1 বাটি মুড়ি আর 2টো বাতাসা দিয়ে বললেন, এইটা খেয়ে নিন। খাই খাই করে জ্বালিয়ে মারছিলেন এক্ষুনি। একে অসুখ বেঁধেছে, গাদা গাদা ওষুধের খরচ, তার উপরে খাই খাই অনেক তো হলো। এবার তো স্বর্গে যেতে পারেন, আমরাও তাহলে একটু বেঁচে যাই। এই বলে সুচিত্রা দেবীর বৌমা ঘর থেকে বেরিয়ে গেলেন। এরপর সুচিত্রা দেবী ভগবানকে উদ্দেশ্য করে বলেন, কেন আমাকে বাঁচিয়ে রেখেছো ভগবান? এই দিন দেখার জন্য? আমি আর বাঁচতে চাই না। তারপর কান্নায় ভেঙে পড়েন। পরের দিন সকালে সন্তু মাকে বলে, মা, আজকে একটু ব্যাংকে যেতে হবে, আমার কিছু টাকার প্রয়োজন আছে। ওই পেনশনের টাকাটা আমার পুরো লাগবে, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। সুচিত্রা দেবী এবার একটু বেঁকে বসলেন। না, আমি টাকা তুলব না, আর যদিও টাকা তুলি সেই টাকা আমি তোকে দেব না। টাকা কেন দেব বলতো? তোরা আমাকে মা তো দূরের কথা, মানুষ বলে মনে করিস না। গতকাল যে আমি দুপুরে খাইনি সেই খোঁজটা রেখেছিস? আমি যে অসুস্থ, আমি কেমন আছি একবার জিজ্ঞাসা করেছিস? করিসনি। কিন্তু পেনশনের টাকাটা যেই প্রয়োজন হলো তখনই মায়ের কথা মনে পড়ল। মাসে আমি পেনশনের 16,000 টাকা পাই। সেই টাকায় আমি খুব ভালোভাবে থাকতে পারি। তারপরেও তোরা আমাকে নানাভাবে কথা শোনাস, আর বৌমা তো কালকে আমার মৃত্যুর কামনা করছে। আমি ঠিক করেছি আমার পেনশনের একটা টাকাও আমি আর তোকে দেব না। তুই কিভাবে সংসার চালাবি, তোর প্রয়োজন মেটাবি, সেটা তুই দেখে নে। আমি ঠিক করে রেখেছি আমি বাড়িতেই থাকবো না, চলে যাব কোথাও, অনাথ আশ্রম বা বৃদ্ধাশ্রমে। এরপর সন্তু আর সুচিত্রা দেবী এমন কথা শুনে ওইখানে অনেক লোক জমায়েত হয়ে যায়, আর সুচিত্রা দেবীর মুখে এমন কথা শুনে সবাই সুচিত্রা দেবীর পক্ষ নেয়। সন্তু তখন খানিকটা ভয় ও লজ্জায় সবার সামনে বলল, আমি তোমাকে কথা দিচ্ছি মা, আজ থেকে তোমার আর কোনো কষ্ট হবে না। আমি তোমার খেয়াল রাখবো, আর তোমার পেনশনের টাকা আমার চাই না। তোমার যাকে ইচ্ছে তুমি দিতে পারো। এই বলে সন্তু মাকে জড়িয়ে ধরে। সুচিত্রা দেবী ও সন্তুকে জড়িয়ে ধরে বলেন, আমার যা কিছু আছে সবই তো তোর বাবা, আমি আর কাকে দেব? আসলে বৃদ্ধ বয়সে তোদের কাছ থেকে কিছু সেরকম চাওয়া থাকে না রে, শুধু একটু ভালোবাসা ছাড়া।